সো হ্যালো গাইস, কী অবস্থা সবার? তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে বিজয়নগরের আন্দোলনের অবস্থা। তো দেখতে পাচ্ছেন আপনারা চারদিকে এত যানজট। এই যে যদি আমি ডানে বামে দেখাই তাহলে দেখবেন অনেক জ্যাম। এই যে দেখেন কতগুলা গাড়ি দাঁড় করানো, আর সামনে দেখতেছেন এই যে আর্মির গাড়ি। তারপরও আর্মির গাড়িকেও ছাড় দেয় না বিজয়নগরবাসী, বুঝছেন? তো এটাই হচ্ছে বিজয়নগরের পরিস্থিতি। এই যে দেখেন মানুষ গাড়ির নিচে বসে আছে, কেউ কেউ গাড়ির ভিতরে বসে আছে, কেউ কেউ বা গাড়ি দিয়ে হাঁটতে গেছে। এই যে দেখেন আরেকটা ভাইয়া গাড়ি থেকে মাত্র বের হয়েছে গরমে অতিষ্ঠ হয়ে। তো দেখতেই পাচ্ছেন কতটা দুর্লভ অবস্থা এই জ্যামের। তো আজকের প্রধান বিষয় হচ্ছে যে আজকের যে আন্দোলনটা হচ্ছে যে বিজয়নগরের 3টি আসন সরাইলের অধীনে নিয়ে গিয়েছে। তো এটা নিয়ে বিজয়নগরবাসী আন্দোলন করেছে। এই যে দেখতেছেন আপনারা আর্মির গাড়ি আছে, তো তারা কোনো কিছু করতে পারছে না, কারণ বিজয়নগরের সাথে এটা সম্পূর্ণভাবে অন্যায় করা হয়েছে। তো তারা চাইলেও কোনো কিছু করতে পারবে না। তো আমরা দেখাবো আজকের পরিস্থিতি সম্পূর্ণ রোড, এটা আপনার বদুন্তি থেকে একদম চান্দরা অবধি জামটা কী অবস্থা তা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই যে দেখেন মানুষ কত দিকে দাঁড়িয়ে আছে, কেউ কেউ বা অতিষ্ঠ হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে দেখেন সবাই, কেউ কাঁধে ব্যাগ, কেউ মানে এক একজন এক এক জায়গায় যাবার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, তো যাইতে পারে নাই। এই যে দেখেন কী অবস্থা। আর এটা হলো মধ্যস্থল, এই জায়গাটা একদম ফাঁকা, এর পিছনে সম্পূর্ণ জাম, আর ওই দিকে আরও জাম আছে। তো এখানে মূলত আন্দোলনটা হচ্ছে। তো আর একটু সামনে গেলে আমরা দেখতে পাবো যে আন্দোলনের মূল বিষয়টা কী। সামনে আন্দোলন দেখা যাচ্ছে, তো আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছি, দেখি প্রধানত বিষয়টা কী। দেখা যাক, আসেন আমরা সামনে যাই। এই যে দেখেন ভাইরা হাইটা যাইতেছে। তো এখানে আমার আরও একটা ভিডিওর ক্লিপ আসছিল, তো ওটা এই যে আর্মি ধরে বলছে যে ভাইয়া এখানে ভিডিও করা অ্যালাউ না, তো ভিডিওটা আমার ডিলিট করতে হয়েছে। তো ওইটাতে অনেক সুন্দর বিষয় ছিল, তো ওটা তো দেখাতে পারতেছি না। এই যে দেখেন সামনে তারা বসে পড়ছে, সবাই বসে গেছে। এই যে দেখেন কি অবস্থা, তারা বসে আন্দোলন করতেছে, কেউ মাইক নিয়ে, কেউ খালি গলায়, মানে এক একজন এক একভাবে। এই যে দেখেন রৌদ্রের মধ্যে, এত বড় রৌদ্রের মধ্যে তারা আন্দোলন করছে যে কেন বিজয়নগরের 3টি আসন সরাইল থানা নিয়ে যাবে। এই যে দেখেন এখানের পরিস্থিতি, এখানে তারা জোরে চিৎকার করে আন্দোলন করতেছে যে কেন বিজয়নগরের 3টি আসন সরাইল থানা নিয়ে যাবে। তারা সম্পূর্ণ সরাইলের বিরুদ্ধে হয়ে গেছে। এই যে যদি দেখতে চান আপনারা, এই যে দেখেন পুলিশ আছে, তাও তারা কোনো কিছু করতে পারতেছে না, কেননা বিজয়নগরের সঙ্গে এটা অন্যায় হইতেছে। এই যে দেখেন পরিস্থিতি। তো এখানে আরও আন্দোলন হইতেছে অন্য সাইডে। এই যে দেখেন চারদিকটা একদম শুনছেন, একটা গাড়ি এই দিক থেকে ওদিক করতে পারতেছে না। তো আপনারা যদি দেখেন, এই যে দেখেন সামনে এই যে ব্যাগ কাঁধে যে ওনারা হচ্ছে সাংবাদিকরা আসছে এখানে কি পরিস্থিতি সেটা জানার জন্য। তারা এসেছে মূলত এনটিভি থেকে। তো ওই যে দেখেন একজনে ভিডিও করতেছে, আরেকজনের হাতে মাউথ আছে ঠিকই, তবু সে মাউথ দিয়ে করতেছে না, মাইক্রোফোন দিয়ে সেটা রেকর্ড করতেছে। এই যে তাদের কাছে ওনাদের মাইক্রোফোনটি ছিল, ওটা নিয়ে যাচ্ছে এখন। এই যে তারা আন্দোলন আবার চালু করে দিচ্ছে মাইক দিয়ে, যে মানছি না, মানবো না, কেন বিজয়নগরের 3টি আসন সরাইলের অধীনে হবে। তো এটা নিয়ে মূলত আন্দোলন হচ্ছে। এই যে দেখেন এদিকে এটা হচ্ছে আমতলী রোড, এই রোডটাও সম্পূর্ণ ব্লক। যে এই যে দেখতে পাচ্ছেন 2টি ট্রাক ওইদিকে রেখে দিছে, তো এর কারণে এই রোডটাও ব্লক। তো এটাই ছিল আজকে বিজয়নগরের পরিস্থিতি। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ।